খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেলাইকন ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলে, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের নিউ মানে 6 ফরেনার মানে 6 নম্বর বিদেশি প্লেয়ার লি ইরউইন। এই লি ইরউইন হচ্ছে স্কটিশ ফুটবলার, 32 বছর বয়সী, স্কটল্যান্ডের আন্ডার 19-এর হয়ে ন্যাশনাল টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে। এবং এই প্লেয়ারটা কিন্তু চেন্নাইন এফসির পথে ছিল। মোহনবাগান প্রায় এই লি ইরউইনকে কিন্তু হাইজ্যাক করে মোহনবাগান শিবিরে দলে নিয়ে এসছে। পুরোপুরি মানে হাইজ্যাক তো হাইজ্যাকই, মুখের গ্রাস কিন্তু কেড়ে নিয়েছে একদম চেন্নাইয়ের। তার কারণ এমবিএসজি শিবিরের সেকেন্ড স্ট্রাইকার হিসেবে কিন্তু কোনো রকমই বিদেশি তারা আনতে পারছিল না। যে সমস্ত বিদেশি টার্গেট করেছিল তারা আসার মতো নয়, আসছিল না। এবং তারপরে পাতে দেওয়ার মতো নয়, সেরকম বিদেশির কন্ট্যাক্ট কিন্তু মোহনবাগান করবে না। তো লি ইরউইন কিন্তু 3.2 কোটি মানে 3.2 লক্ষ টাকা তার মার্কেট ভ্যালু। খেলার অভিজ্ঞতা দুর্দান্ত, 86টা ম্যাচ খেলেছে, 36টা গোল করেছে, 11টার মতো অ্যাসিস্ট করেছে। তো গোলের মধ্যেই থাকে, স্ট্রাইকিং হিসেবে খুব খারাপ নয়, ভালোই প্লেয়ার। তো ম্যানেজমেন্টের কিছুটা হলো এই ডার্বি হারার পর ফ্যান্সদের, সমর্থকদের যাদের মন ভালো করা যায়, সেই জন্যে তড়িঘড়ি এই ডিসিশান 6 নম্বর বিদেশি সাইনিং কনফার্ম করা। তো যাই হোক, মোহনবাগান শিবিরের 6 নম্বর বিদেশি হিসেবে কিন্তু লি ইরউইন পুরোপুরি কনফার্ম এবং ডিল ডান, সেটা আমি ওয়েলকাম পোস্টও করে দিয়েছি। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের গোলকিপার বিশাল ক্যাথকে নিয়ে। বিশাল ক্যাথ কিন্তু যোগ্য সম্মান সহযোগকারে কিন্তু তিনি এবছরের ডুরান্ড কাপের গোল্ডেন গ্লাভস জিতল। হাইয়েস্ট ক্লিন শিট ছিল, বেশি সেভস ছিল এবং দুর্দান্ত পারফরমেন্সের জন্যে বিশাল ক্যাথ যেমন প্রতি মরশুমে গোল্ডেন গ্লাভস জেতে, ঠিক সেরকমই কিন্তু এই মরশুমেও তার অধরা হলো না। হয়তো দল চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু সম্মানটা দলের হয়ে কিন্তু তিনি রাখলেন। বিশাল ক্যাথ দলের হয়ে কিন্তু ভালো খেলে এবং তার সঙ্গে ডুরান্ড কাপের গোল্ডেন গ্লাভসটাও কিন্তু বিশাল ক্যাথ জিতলেন। এবং ভারতের সেরা গোলকিপার হিসেবে কিন্তু এখনও মনোনীতই রয়েছেন বিশাল ক্যাথই। তো যাই হোক, বিশাল ক্যাথ এমনই একটা প্লেয়ার, সে ভালো খেলছে। তার দল যদি খুব একটা খারাপ খেলে, ডিফেন্স বাজে যদি করে, মিডফিল্ড যদি বাজে খেলে, তাহলে গোলরক্ষকের সেখানে কিছু করার নেই, গোল খাবেই। গোলরক্ষকের যতটা দেওয়ার ততটা কিন্তু 100% অবশ্যই বিশাল ক্যাথ সবসময় দিয়ে আসে। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো, গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করছি। সেটা হচ্ছে এফসি গোয়া শিবিরের মানে এফসি গোয়া গোলকিপার হার্দিক তেয়ারিকে নিয়ে। হার্দিক তেয়ারি কিন্তু খবর সূত্রে জানা যাচ্ছে কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে গোলকিপিং কাটতে চলেছে। তো বেসিক্যালি কেরালা কিন্তু তাকে দলে টার্গেট করেছে। ডিলটা অনেকটাই ডান হয়ে গেছে বললেই চলে, উচ্চ পর্যায়ে কথাবার্তাও চলছে। এবং এফসি গোয়ার সঙ্গে ইতিমধ্যে কিন্তু হার্দিক তেয়ারির কোনো রকমই কিন্তু চুক্তি নেই, তোমরা নিশ্চয়ই জানো। হার্দিক তেয়ারি অ্যাজ এ ফ্রি এজেন্ট হিসেবে হয়তো রয়েছে এবং হার্দিক তেয়ারির সঙ্গে কিন্তু কেরালার কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে। আমরা হয়তো এই মৌসুমে 2026-27 সালের আইএসএলে কিন্তু হার্দিক তেয়ারিকে আমরা গোলকিপিং করতে দেখতে পারি কেরালা ব্লাস্টার এফসির জার্সি গায়ে। কারণ কেরালা ব্লাস্টার এফসি কিন্তু তাদের গোলকিপার সন্দীপকে কিন্তু ছেড়ে দিয়েছে এবং নতুন গোলকিপার তেয়ারিকে দলে নিয়ে আসতে চলেছে। তো দেখা যাক কি হয়। তো নেক্সট এবং লাস্ট আপডেট যেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কর্মকর্তা দেবব্রত সরকার কিন্তু বলল আমরাই ভারতের সেরা ক্লাব। তো অবশ্য তিনি বলতে চেয়েছেন যে আইএসএল চ্যাম্পিয়ন আমরা হয়েছি, তারপরে ডুরান্ড চ্যাম্পিয়ন, পরপর 2টো টুর্নামেন্ট আমরা চ্যাম্পিয়ন হয়ে গেছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা ভারতের সেরা ক্লাব। এবং তার সঙ্গে কোনো রকমই কোনো ক্লাবে আমাদের ধরা ছোঁয়ার বাইরে আমাদের আশেপাশে নেই। কারণ দুর্দান্ত পারফরমেন্স আমাদের কোচ হাবাস এত সুন্দর কোচিং করিয়েছেন, দলকে পুরো ইমপ্রুভ করিয়েছেন। এবং আগের মরশুমে অস্কার বুজনের আন্ডারে আমরা জিতেছি আইএসএল এবং এ মরশুমের শুরুতেই কিন্তু ডুরান্ড চ্যাম্পিয়ন করিয়ে ফেললো অ্যান্টোনিও লোপেস হাবাস আমাদের। তো
তো সেক্ষেত্রে আমরাই এখনও ভারতের সেরা কাপ ছিলাম, সেরা ক্লাব আছি। তো এরমই কিন্তু বার্তা তিনি দিয়েছেন। তো যাই হোক বাই, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা বাই, আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টাটা।